হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আমি কিন্তু নিজেকে ভীষণ ভালোবাসি, জানো তো। আমি বিশ্বাস করি আমি যদি নিজেকে শান্তিতে রাখতে পারি তাহলে আমার চারপাশের সবাইকেও শান্তিতে রাখতে পারবো। গুড মর্নিং। দিনের সব থেকে শান্তির কাজ আমি সেরে নিয়েছি। আর জানো তো, এই জায়গাটা আমার ভীষণ একটা শান্তির জায়গা। দিনে যত কাজই করে নিই, এই কাজটা আমি যত সময় না করতে পারবো না, আমি যেন এক বিন্দু শান্তি পাই না। তাই দিনের শুরুটা আমি এখান থেকেই করি, যাতে গোটা দিনটা একটু শান্তিতে থাকতে পারি। সকালে আমার পুজো হয়ে গেল, তবে একটু কাজ বাকি আছে, জানো তো। কিছুটা সন্ধ্যাবেলা করব। এই যে ঠাকুরের জামা কাপড়, আসনের এই যে জামা কাপড়গুলো সব পাল্টাবো, সেটা সন্ধ্যাবেলায় করব, অনেকটা সময় পাবো। আর এই যে ঠাকুরের থালা বাসনগুলো সব নামিয়ে রেখেছি, এগুলোও ধোবো। তবে এটা না, রিতকে ঘুম পাড়িয়ে তারপর। এখন আর এখানে কোনো কাজ করব না, এখন সোজা রান্নাঘরে চলে যাব। চলো। একটু পরেই মিমির ইংরেজি পরীক্ষা। মিমি তো পড়ায় ভীষণ ব্যস্ত, আর রিত দেখো অন্যদিকে তাকিয়ে খেলায় ব্যস্ত। আমি চুপি চুপি রান্নাঘরে ঢুকে পড়লাম, না হলে আবার চলে আসবে। মিমির জন্য সকালে ডাল ভাত আর একটু আলু ভাজা করলাম, ওটা খেয়ে মিমি এখন স্কুলে চলে যাবে। আর এই যে দুষ্টুটা, দুষ্টু বলবো না, দুষ্টু একদমই করেনি, এক ফোঁটাও রান্নাঘরে আসেনি। তবে ওই ঘরে যা করেছে, মিমি চান করতেও চলে গেছে। সারা ঘর সেই খেলনাগুলোকে ছড়িয়েছে, জানো। এক চুল জায়গা নেই যেখানে তুমি একটু দাঁড়াতে পারবে, মানে হেঁটে যে যাবে ওই ঘরটা ক্রসও করতে পারবে না। সারা ঘরে খেলনা ছড়িয়ে রেখেছে। হ্যাঁ দুষ্টু, ওটুকু তো করতে দিতেই হবে, ওই বার কি নিয়ে থাকবে। যাক, ও ওটা নিয়েই চুপ ছিল, আমি রান্নাঘরে কাজ সেরে নিয়েছি। চলো এবার গিয়ে মিমিকে রেডি করি। হাতটা একটু ছড়িয়ে দিলাম, না হলে না খেতে খেতে অনেকটা দেরি হয়ে যাবে। একদম এইখান থেকে শুরু করব। দেখো ঘরটার অবস্থা দেখো, তাও বাকি নেই। কি করেছে। চলে গেছে গাড়িটা। কি ভালো ছেলে গো, বাবা আমার কি ভালো ছেলে গো। দুই ভাই বোনকে নিয়েই সারাটা দিন বড্ড ব্যস্ত থাকি, জানো তো। তবে যখন মিমি স্কুলে চলে যায়, তারপর এসে তো রিতকে ঘুম পাড়িয়ে দিই, তখন যেন ঘরটা একদম ফাঁকা লাগে। মনে হয় ব্যস্ততাই যেন বেশ ভালো। মাম্মা, মাথাটা আর দাগ নাম্বার কিন্তু ঠিক করে দেবে, হ্যাঁ। দাগ নাম্বার ভুল হলে 1 নাম্বারও দেবে না। রিতকে ঘুম পাড়িয়ে এই যে ঠাকুরের থালা বাসনগুলো মেজে নিয়ে এলাম। দেখো পুরো ঘেমে চান করে গেছি, এত গরম না বাইরে। আবার যে বিকালে মাজবো, বিকালে না ভীষণ মশার উৎপাত, জানো। ভাবলাম মশার কামড় সহ্য করা যাবে না, গরমটা তাও সহ্য করতে পারবো, ওই জন্য গরমটা সহ্য করে মাজলাম। এখন সে রাখি, না হলে জলের দাগটা ধরে যায় খুব তাড়াতাড়ি। কাঁসা পেতলের এই একটা মানে প্রবলেম, জানো তো। মুছে একটু সময় মানে মেজে একটু সময় যদি রেখে দেবো তো হবে না, কেমন একটা দাগ ধরে যায়, বিচ্ছিরি লাগে দেখতে। চলো রিত ঘুমিয়ে থাকতে থাকতে রান্নার ওখানে একটু জোগাড় যন্ত্র করে ফেলি। যদিও আজ তেমন কোনো সবজি কাটার নেই, আর সকালে তো ডাল আলু ভাজা হয়ে গেছে তোমরা দেখলেই। এখন একটু মাছের ঝোল করব, আর দেখি কোনো সবজি করি নাকি, এখনো জানি না।
ডাল আলু ভাজা তো আছেই, এর সাথে মাছের ঝোলটা হলেই হয়ে যাবে। আর আগের দিনে সেই পাকা পটলটা মনে আছে, সেই স্বাদের পাকা পটল আমার সেদিন তো পুরোটা শেষ হয়নি, একটু আছে। তো ভাবছি আজ ওর বাকিটুকু ভেজেই দেবো, অনেকদিন ফ্রিজে থাকলে আবার পচে যাবে। চলো যাই রান্নাঘরে ঢুকে পড়ি। এই দেখো করছে না একদম চকচক। ভালো করে মেজে রাখলে দেখতে তো ভালোই লাগে, তবে এটাকে মেনটেন করা একটু কষ্টের ব্যাপার। চলো রান্নাঘরে ঢুকে পড়ি। বাইরে কি সাংঘাতিক গরম, এক ফোঁটটা দাঁড়ানো যাচ্ছে না। ওই থালা বাসনগুলো মেজে এসে না আমি যে কত সময় ফ্যানের নিচে বসেছিলাম, তারপর এই যে রান্নাটা সেরে নিলাম। বা 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 বাবা, মাম্মা মাম্মা মাম্মা। চলো আমি তাহলে ঈদের নখটা কেটে ঈদকে চান করিয়ে দিই। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দ থেকো। টাটা। আজকে মনটা খুব ভালো আছে। টাটা।